হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকে যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি, আমার সবথেকে এতদিন যে জিনিসটাকে আমি কোলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, সে জিনিসটাকে আমি ত্যাগ করছি। কী কারণে বা কী ব্যাপার তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সেই জন্য সবার কাছে বলছি, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোপুরি দেখো আমি কি ত্যাগ করলাম আমার জীবনে। আমার সংসার করতে গিয়ে আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটাকে আমি ত্যাগ করলাম, সেটা কি অবশ্যই তোমরা দেখো। সে ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। এত বছর সংসারের লাইফে আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা যে আজকের আমাকে ছাড়তে হবে, সত্যি আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। স্বপ্ন দেখছি না, এটা সত্যি ঘটছে। সত্যি এখনও পর্যন্ত বুঝতে পারছি না, জীবনটা যেন একেবারে জানা তাই অবস্থা হয়ে গেছে। সবথেকে প্রিয় জিনিসটা যখন ত্যাগ করবো ভেবেছি, তখন কিন্তু আমার চোখ থেকে সারাক্ষণ পানি। আজকে প্রথম সকাল থেকে ভাবছিলাম যে কী রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে কিছু একটা রান্না করলেই তো হয়। আর এইদিকে দেখো বড়বাবু কিন্তু উঠে গেছে, আর ও স্যার যে এদিকে টিফিনটা খেয়ে গেছে সেটাও আমাকে দিয়ে গেল যে মাম্মা তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও। আর এদিকে আমি রান্নার জোগাড় করছি, কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। চিংড়ি কিনেছিলাম, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর চিংড়িটা যখন কিনেছিলাম তখনই তোমাদের কথা মনে পড়লো, আমি যে চিংড়ি বড়া করেছিলাম সেটাও তোমাদেরকে শেয়ার করেছিলাম। আজকে ইচ্ছা হচ্ছিল করার জন্য, কিন্তু যেহেতু আমার হাতে সময় অনেক কম, আর অত সময় নিয়ে অত ধৈর্য নিয়ে আমার সত্যি আজকে একদম মন টানছে না। তো হালকা উপর থেকে আর কি যতটুকু পারি ততটুকু আমি করে নেব। ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে করব। তো তোমরা কখনো খেয়েছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এই রেসিপিটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। মায়ের হাতে রান্না প্রচুর পরিমাণে মিস করি, অনেক দিন হয়ে গেছে বাপের বাড়ি যাইনি। তাই ভাবছিলাম একদিন অবশ্যই যাব, সকাল সকাল গিয়ে মা, আব্বু সবার সঙ্গে একটু দেখা করে আসবো। আর মেজবাবুর বাড়িটা যে কাছাকাছি, একটু গেলে ওর সঙ্গেও দেখা করে নিই। যেহেতু আরশি আর সুইটি ওরা সবাই আছে, বেশ ভালো লাগে একটুখানি বাইরে সময় কাটাতে। সারাদিন ঘর আর ঘর থেকে বাইরেই বেরোনোর সময় হয় না। আর আমাদের মেয়েদের তো সংসারে অনেক কাজ, এত কাজের মধ্যে আর নিজের আপনজনেদের কথাও মাঝে মাঝে ভুলে যেতে হয়। সত্যি কথা বলতে আপন লোকেদের কথাও মাঝে মাঝে একটু ভুলে যাওয়াটা বেটার হবে, যেহেতু সব থেকে কাছের আপন লোকেরা কিন্তু মানুষের সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। কারণ যখন নিজের আপন লোকেরা একজনের দুর্বল জায়গাটা জেনে যাবে, ঠিক নিজের আপন লোকেরা সেখানে গিয়ে হাত মারবে, আঘাত করতে পছন্দ করবে। তো এই আঘাতের কথা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। সামনে একটা বড় যে ঝড় আসছে, ঝড়টা আসলে অবশ্যই সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। সত্যি কথা বলতে জীবনে যেন ঝড়ের উপরে ঝড় বয়েই যাচ্ছে। কবে যে একটু শান্তি পাবো, কবে যে একটু মনে হাসি পাবো, কবে যে মুখে একটু হাসি ফুটবে সেটা নিজেও জানি না। আর রাত্রেবেলা করে তো অনেক গরম পড়ছে, সেই জন্য করে চেয়ারের উপরে আর কি কুলারটা রেখে দিয়েছিলাম ঘরটা একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে দুটো বাচ্চা শান্তিতে একটু ঘুমাতে পারে। মশারি খাটালে তো মশারির মধ্যে একদমই বাতাস ঢোকে না, চারিদিকে পুরো হাওয়া একদমই ঢুকতে চায় না। সেই জন্য করে কুলারটা পায়ের দিকে দিয়ে দিয়েছি, যাতে রাত্রেবেলা সবাই একটু শান্তিতে ঘুমাতে পারে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমার সব থেকে প্রিয় শখের জিনিসটাকে আমি ত্যাগ করেছি। দোকানটা দেখো প্রায় ফাঁকা হয়ে গেছে। কিছু জিনিস, কিছু জায়গা, কিছু কারণের জন্য আমি দোকানটা ফাঁকা করেছি। সত্যি খুব খারাপ লাগছে এটাই ভেবে যে জীবনে ঝড় শেষ হচ্ছে না। তো দোকানে সব কিছু হঠাৎ করে তোমাদের দাদাভাই আমাকে বলল সব সেল দিয়ে দাও। তো আমি সে কারণে আর কি দোকানটা আমি সেল দিয়ে দিয়েছি। কিছু জিনিসপত্র হঠাৎ করে একটা কাকি ছিল, সে কাকিকে বলেছি, আমি বলার পরে সঙ্গে সঙ্গে আমি তার কাছে কিছুক্ষণ সময় চেয়েছিলাম যে আমি জিনিসগুলো গুছিয়ে নিই, তারপরে সেল দেবো। কিন্তু ওই যে একবার মানুষ খবর পেয়ে গেছে, সেখানে আর থামলই না। সঙ্গে সঙ্গে লোক চলে এসছে সেল দিচ্ছি বলে জিনিসপত্রগুলো কিনতে। আর আমার মুহূর্তের মধ্যে দোকানটা ফাঁকা হয়ে গেছে। আর এইদিকে ছোটোবাবুকে নিয়ে আমি একা দোকানটা গুছাতে ব্যস্ত পড়েছি। তো আমি কিন্তু এপারে যে কথাগুলো বলছিলাম এগুলো কিন্তু একদম সত্যি কথা। তো হঠাৎ করে যখন সেল দিয়েছি, জিনিসগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে, মনের মধ্যে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। ঝড়টা যে কী কারণে বইছে সেটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব।
তবে এই ভিডিওর মধ্যে নয়, অন্য কোনো ভিডিওর মধ্যে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। আর যে কোনো মানুষের শখের জিনিসটা যদি চলে যায়, যে কোনো মানুষের সবথেকে প্রিয় জিনিসটা যদি সে ছেড়ে দেয়, তাহলে তার কতটা কষ্ট হয়। সেম আজকে কিন্তু আমার সঙ্গে হচ্ছে। আজকে আমার সংসারের জন্য আমি যে জিনিসটা প্রথমে শুরু করেছিলাম, আজকে সেই জিনিসটাকে আমি হাল ছেড়ে দিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এগুলো কিন্তু একটু ভালোভাবে, যেগুলো আর কি ওর মধ্যে নেওয়া যাবে সেগুলো আর কি আমি বেছে নিচ্ছি, আর যেগুলো নেওয়া যাবে না সেইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। যেমন প্রথম থেকে যেটা হয়ে আসছে, দোকানে অনেকগুলো মানে যে আসছে তার সঙ্গে তো একটা দুটো করে বাচ্চা আসছে, আর জিনিসগুলো না মানে নেয়ার থেকে বেশি হাঁটকে গেছে। তো সেইগুলো আর কি বাছাই করতে অনেক সময় লেগে যাচ্ছে। আর এই যে বাচ্চাদের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে লিপস্টিক। আর আমার ছোটো তো প্রচুর পরিমাণে পছন্দ করে লিপস্টিক পরতে, তাই আমাকে বারবার বলছে, মামা এটা নেব, মামা মোটা নেব। ওর মনের মধ্যে একটা একটা করে নিতে ব্যস্ত, কিন্তু অলরেডি 4টে থেকে 5টাও সরিয়ে নিয়েছে ঘরের জন্য। তো বারণ করছিলাম যখন আমি, তখন কিন্তু আমার কথা একদমই শুনছিল না। নিজের মতন নিজে এসে বারবার নিয়ে যাচ্ছে আর দুষ্টুমি করছে। ওর পিছনে সময় দিচ্ছি, আবার এদিকে নিজের সংসারে কিছু কাজকামগুলো গুছিয়ে নিয়ে এপারে চলে এসছে আমি আমার শখের জিনিসটা ত্যাগ করার জন্য। প্রচুর পরিমাণে মায়া লুকিয়ে আছে এর মধ্যে। যেন আমার বিয়ে শুরু হয়েছে, মানে আমি যখন বর্ধমান থেকে এখানে আসি, সিরিন তখন অনেক ছোট, 3 থেকে 4 মাস বয়স থেকে ব্যবসা শুরু করেছি। হঠাৎ করে সে ব্যবসাটা যদি এতদিন আমি কাছে রেখেছি, ভালোবেসেছি তাকে এতদিন কোলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, যাতে কোনো দিনও না ছাড়তে হয়। আজকে সে জিনিসটাকে যখন ছাড়তে হচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছি। যেন মনে হচ্ছে আমার মানে জীবন থেকে যেন একটা কোনো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেন আমি হারিয়ে দিচ্ছি। কিন্তু কি করব বলো, আমার তো এগুলো রাখলে হবে না, আমার এগুলোকে ত্যাগ করতে হবে। তবে হ্যাঁ, কী কারণে ত্যাগ করছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। বারবার বলছি, এই ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না। আমি অবশ্যই আমি বুঝতে পারছি আমার যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলতে হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে সকলে আমার ভিডিওকে ফলো করে রাখতে হবে, যাতে তোমরা প্রতিটা ভিডিও কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি শেয়ার করেছি কি না। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো কিন্তু কমপ্লিটভাবে দেখো, কারণ তোমরা কিন্তু কেটে কেটে ভিডিও দেখো বলে কিছু বুঝতে পারো না, মাঝখান থেকে কমেন্ট করে দিয়ে চলে যাও। তো তোমরা যদি ভিডিওটা কমপ্লিটভাবে দেখো, আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে এর মধ্যে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট, এতটা আমার। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই যে ডাক্তার আমাকে কিন্তু বেশি টেনশান নিতে বারণ করে দিয়েছে। আর একটু টেনশান নিলে না খুব কষ্ট হয়, যেন মনে হয় যে এই বুঝি আমার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু জীবন তো শেষ হওয়ার অত মানে চাটিখানি ব্যাপার নয়। তার জন্য অনেক কখন কার মরণ হবে সেটা উপরে আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। আমাদের যখন কষ্ট হয় আমরা মনে করি এই বুঝি আমার জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু আমার সময় আসেনি এখনও। যখন সময় হবে তখন সে উপরে যে আছে সে অটোমেটিক আমাদেরকে নিয়ে নেবে, সেটা আর বলতে হবে না। তো যাই হোক, আমি এপারে যখন দোকান গোছাচ্ছি, আমার ছোট মেয়ে আমার পাশে এসে বসে ও কিন্তু আমার হাতে হাতে হেল্প করছে। কারণ আছে এর মধ্যে, জানো তো কী কারণ আছে বলতে পারবে? ও না আমার সঙ্গে মিল দিচ্ছে লিপস্টিক নেবে বলে। আর আমি তো একদম কড়াভাবে বলে দিয়েছি যে আমি দেবো না। সিরিন থাকলে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে বলতে ও সারাক্ষণ কিন্তু ওর বনুকে কেয়ারিং করে, ওর বনুকে খেয়াল রাখে। যদি বলি বাবু একটু বনুকে খেয়াল রাখো, ও কিন্তু ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর একটা সত্যি কথা বলতে, আমি কিন্তু সিরিনের প্রতি অত আর আগেকার মতন যত্ন নিতে পারি না, যেহেতু বড় হয়ে গেছে। ওকে বলেছি, বাবু তুই বড় হয়েছিস যেহেতু, নিজেকে একটু যত্ন নেওয়ার চেষ্টা কর মা। সত্যি আমি আর পেরে উঠি না গো, একদম ভোরবেলা থেকে উঠে আর কত রাত্রেবেলায় গিয়ে ঘুমায়, অত রাত্রেবেলা ঘুমিয়ে ভোরবেলা উঠে আর শরীর টান দেয় না। তার মধ্যে আবার সিরিনের জন্য সকালবেলা উঠে রান্নাবান্না করি। এখান থেকে অনেক বাচ্চারা স্কুলে যায়, সবার মুখে একই কথা যে অত সকালে তুমি কেন উঠে রান্না করো। কি করব বলো, আমি সকালে রান্না করি এটাই ভেবে যে আমার বাচ্চাটা না খেয়ে স্কুলে যাবে। তো অনেকে বলে তুমি তো স্কুলে খিচুড়ি যেগুলো দেয় ওগুলো খাইয়ে তো পাঠাতে পারো, কিংবা পান্তা খাইয়ে তো পাঠাতে পারো, কিন্তু আমি একদম মানতে পারি না গো এগুলো। আমার মনে হয় ও সকালবেলা যখন স্কুলে যাবে, দুটো গরম ভাত খেয়ে গেলে বঞ্চ ও একটু শান্তিতে থাকবে। একটা ডিম ভেজে দিলেও গরম ভাত খেয়ে গেছে যেহেতু, আমি একটু সারাদিন আমিও শান্তিতে থাকবো, ও একটু শান্তিতে থাকতে পারবে। সেই ভেবে সকালবেলা উঠে যুদ্ধ করা শুরু করে দিই। আর সত্যি কথা বলতে, মা তো
বাচ্চাদের জন্য কষ্ট করতে খুবই ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম আমার মাও ঠিক এইভাবে আমাদের জন্য কষ্ট করেছে, আর আমাদের কষ্টগুলো এখন যেন মনে হয় যে না, আমার আব্বা এনারাও আমাদের জন্য ঠিক এইভাবেই কষ্ট করেছিল। তো এসব কথা সারাদিন ভাবছি, আর সব থেকে কষ্ট লাগছে যে এতদিন যে জিনিসটা আমি কোলের ভিতর লুকিয়ে রেখেছিলাম সেই জিনিসটাকে আজকে আমি তাড়িয়ে দিচ্ছি। এরকমই কথা মাথার মধ্যে আসছে। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দোকানটা প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিচে কার্পেটটা রেখে দিয়েছি, নিচে কার্পেটটা কিন্তু আমি আজকে কেচে দেব। আগে একবার ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু আমি আমার ঘরে বিছাতাম, এটা কিন্তু আজকে আমি দোকান ঘরে বিছিয়ে রেখেছি। একটাই কারণ, সিজনের মাস্টার যেহেতু পড়াতে আসে এখানে, সেই জন্য করে আমি এটা নিয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে ঝাঁট দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে দিলে না একটু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেশ ভালো লাগবে। তো আমি কার্পেটটা তুলে নিয়েছি, আর আজকে কার্পেটটা কাচতে গিয়ে আমার যা অবস্থা হবে তোমাদেরকে আর কি বলবো। তো আমি এই পাটটা ঝাঁট দিয়ে দিলাম, আর একটু ওই পাটটাও ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিয়ে কার্পেটটা আজকে কাচতে যেতে হবে। তো কার্পেটটা যখন কাচবো ভয় লাগছিল ছোটো বাবুকে নিয়ে পুকুরে যাব কি না, যেহেতু তোমাদের দাদা ভাই তো সবাই বারণ করে দিয়েছে, ওর না পুকুরে একটা অসুবিধা হয়ে যাচ্ছিল, সেই জন্য করে ওর পুকুরে নিয়ে যাওয়া নিষেধ। তারপরও কি করব বলো, যেহেতু বড় মেয়েটাও বাড়িতে নেই, ওর জন্য তো সব কাজ আর ফেলে রাখা যায় না, সেই জন্য করে ভাবলাম যে ওকে নিয়েই বঞ্চে যাই, উপরে বসিয়ে রাখবো আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচে নেব, চোখের সামনেই থাকবে। ভয় ভয় করে তাকে নিয়ে যেতে হবে, যেহেতু আর টেনশন করে কোনো লাভ নেই। তো আমি এপারে কাজকামগুলো সেরে নিয়ে রাস্তার দিকে না একটু ঝাঁট দিয়ে দিলাম। ঘাস হয়েছে অনেক, জানো আগেবারে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘাসগুলো পরিষ্কার করেছি, তারপরেও না ঘাস হয়েছে, যেহেতু পানি হচ্ছে আর চারিদিকে, তো এই অবস্থা। আর কি বোকা দেখো, গামলিটা নিয়ে আসলে বলছে ভালো হতো, গামলির মধ্যে ভিজিয়ে কাচতে সুবিধা হতো। আর এই বালতির মধ্যে আমি কাচার চেষ্টা করছিলাম, বালতির মধ্যে সব ঢোকেনি। তো অল্প যতটুকু বাকি ছিল আমি উল্টে দিয়েছি, পুরো সব দিকে সার্ফটা লেগে গেছে। আর আমি এই কষ্ট করে কাচবো যখন, আমার এইভাবে কাচতে গেলে এত কষ্ট হয় তোমাদেরকে আর কি বলবো। কিন্তু কিছু করার নেই, জানো নিজের সংসারের জিনিসপত্র নিজেকে গুছিয়ে নেওয়াই ভালো। হাজার কষ্ট হলেও এটা আমার সংসার, এই সংসারটাকে ভালো রাখার দায়িত্ব আমার, আর কেউ কিন্তু ভালো রাখতে পারবে না। ছেলেরা সারাদিন বাইরে কাজ করবে, আর একটা মেয়ে কিন্তু সারাদিন সংসারটাকে সামলাবে। এটাই হচ্ছে আমাদের ধর্ম, এটা হচ্ছে আমাদের নারীদের কাজ। তো যতই কষ্ট হোক না কেন, এই সংসারটা যেহেতু আমাদের মনের মতন করে গুছিয়ে রাখাটাই সব থেকে বেটার। তো আমি সবসময় চেষ্টা করি আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখা, তো তার মধ্যে যদি কিছু জিনিস ত্যাগ করতে হয় সেটাও রাজি থাকি। তো যেমন আজকে আমি আমার শখের জিনিসটাকে ত্যাগ করলাম, তোমরা বুঝতে পারলে। তো এইরকমই ব্যাপার, অনেক কিছু মেয়েদের ত্যাগ স্বীকার করতে হয়, আর শেষে যখন ত্যাগ স্বীকার করতে করতে নিজেদের আর কোনো জায়গা থাকে না, তখন পিঠটা ঠিক দেয়ালে গায়ে চেপে যায় একদম। কিন্তু কি করব বলো, কিছু যে করার নেই, আমরা তো মেয়ে, আমাদের মেয়েদের সারা জীবন মুখ নাড়া আর সবার কাছে অপমানিত ছাড়া কিছু খেতে হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এপারটা পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখো কি সুন্দর। ওটা যখন কাচছিলাম এত কষ্ট হচ্ছিল, আর কি বলবো তোমাদের, এটা এত ভারী আমি চাগাতে পারছিলাম না, যে কোনো প্রকারে চাগিয়ে উপরে রেখে দিলাম যাতে পানিটা একটু ঝরে যায়। আর এদিকে ছোটো বাবু কিন্তু বসে আছে ওখানে, আমি যখন কাজ করছি আর তার সঙ্গে কথা বলছি বুঝতে পারছো। তো এইভাবে আর কি আমি সংসারে যাবতীয় কাজকাম করে থাকি। তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।